করে শোনো, তোমরা যারা রব বলে স্বীকার করবা, এক আল্লাহ বলে স্বীকার করবা, এবং এক আল্লাহ বলে শুধুমাত্র স্বীকার করলে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন যে এক, তার কোনো শরীক নাই, তিনি সব ক্ষমতার অধিকারী, তিনি রিজিক দেনেওয়ালা, তিনি আমাদেরকে পালন করনেওয়ালা, তিনি আমাদেরকে পালনেওয়ালা। ওই আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রকৃতপক্ষে তোমরা এক আল্লাহ বলে স্বীকার করো, আর এক আল্লাহ বলে স্বীকার করার পরে তোমরা যদি ইস্তেকামত থাকতে পারো, ইস্তেকামতের মানা কি, ইস্তেকামতের তরজমা কি, মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা করেছেন, সবগুলো ব্যাখ্যা করার সুযোগ সময় আমার হাতে নাই। এই জন্য মুসলমান একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে করব। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা একটা ব্যাখ্যা করেছেন। ওই ব্যাখ্যার মধ্যে তিনি বলেছেন, ও দুনিয়ার মুসলমান আল্লাহর বান্দা বান্দী, ইস্তেকামতের মানা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু হুকুম করেছেন ওই সব হুকুমগুলো তোমরা পরিপূর্ণরূপে পালন করবা, এবং যা কিছু নিষেধ করেছেন ওই সমস্ত নিষেধাবলী থেকে তোমাদেরকে বেঁচে থাকতে হবে। যদি ওই দুইটা বিষয় তোমরা আমল করার সাথে সাথে তোমরা যদি অটল অবিচল থাকতে পারো, আমার আল্লাহ বলেন, যারা আল্লাহ বলে রব বলে স্বীকার করবে এবং তার উপর অবিচল থাকবে, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা নাযিল করে এই সুসংবাদ প্রদান করবেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ফেরেশতাদেরকে কখন নাযিল করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নাযিল করবেন সর্বপ্রথম মৃত্যুর সময়, 2 নম্বরে কবরের মধ্যে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে ফেরেশতাদেরকে নাযিল করে তাদের মাধ্যমে আল্লাহ বান্দা বান্দীদেরকে শোনায়া দেবেন। ফেরেশতারা তখন বান্দা বান্দীদেরকে বলবে, শুনো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এসেছি, ও আল্লাহর বান্দা বান্দীরা শোনো, তোমরা সুসংবাদ গ্রহণ করো, ওয়া আবশিরু বিল জান্নাহ। এর আগে ফেরেশতারা বলবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে বলবেন ফেরেশতাদের মাধ্যমে, ফেরেশতারা বলবে, বান্দা বান্দীরা শোনো, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কেন? কারণ তোমরা দুনিয়াতে আল্লাহর হুকুম পরিপূর্ণরূপে পালন করেছো, আল্লাহর হুকুম তোমরা লঙ্ঘন করো নাই। আমার আল্লাহ যা কিছু আদেশ করছেন সব আদেশ তোমরা পরিপূর্ণরূপে মানছো। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নিষেধ করেছেন ওই সমস্ত নিষেধাবলী থেকে তোমরা বেঁচে থাকছো। এই জন্য বান্দা বান্দীরা তোমরা শোনো, দুনিয়ার জমিনে আমরা যেমন ভাবে তোমাদের সাথে ছিলাম, কবর থেকে নিয়ে হাসরের মাঠ পর্যন্ত আমরা তোমাদের সাথে থাকবো। তোমরা চিন্তা করো না, তোমরা ভয় করো না, এবং আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। এই যে আল্লাহ জান্নাতের সুসংবাদ প্রদান করেছেন, এই সুসংবাদ আমরা কখন শুনবো? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যথাযথ পালন করতে পারি। শুধুমাত্র মুখে বললাম এক আল্লাহ, আর তার সাথে শরীক করলাম, তার হুকুম পালন করলাম না, যেমন ইচ্ছা যেমন মন চায় ওইভাবে চলার চেষ্টা করলাম না, ওইভাবে চললে এই সুসংবাদ প্রাপ্ত আমরা হতে পারব। এই জন্য এই সুসংবাদ পেতে হলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ হুকুম আমাদেরকে মানতে হবে এবং এর উপর অবিচল থাকতে হবে। এখন অবিচলতা মানে কি? যে আমরা সপ্তাহে যে একদিন জুমার নামাজ পড়ি, এই জুমার নামাজ পড়ার মাধ্যমে এটা কি অবিচলতা বোঝায়?